আসসালামু আলাইকুম। গরুর জন্য ঘাস কাটতে আসলাম। ঘাসের জমিতে এসে দেখি এক ছোট ভাই ঘাস লাগাইতেছে গরুর জন্য। ঘাস লাগাইছে কেমনে তা আগে আপনাদের দেখাই। মাটির ভিতরের চেয়ে উপরের সংখ্যাই বেশি যাদের গরুর জন্য ঘাস লাগানো আছে এবং কৃষিকাজের সাথে জড়িত আছেন এবং ঘাস লাগানোর নিয়ম যারা জানেন সবাই বলবেন ঘাস লাগানোর নিয়ম হয় নাই। হ্যাঁ, ঠিকই বলছেন। তবে যে সকল ঘাসের কাটিং মাটির ভিতর এবং মাটির সাথে স্পর্শ করে আছে সেই সকল ঘাস হবে এবং উপরের যে সকল পুরি বা ঘাসের কাটিং আছে সেই সকল ঘাসের কাটিং পরবর্তীতে হবে না। ঘাসের কাটিং লাগানোর জন্য মূলত একটি কাটিং এ 2টি গিরা রাখতে হয়, কিন্তু এখানে কোনো নিয়মই মানেন নাই ঘাস লাগানোর ক্ষেত্রে। এখানে যে ঘাস লাগাইছে এক একটা ঘাসের কাটিং এ 4টা 5টা 6টা 7টা পর্যন্ত পুরি বা গিরা আছে। মাটির সাথে যে সকল ঘাসের কাটিং এর পুরি বা গিরা সম্পর্ক আছে শুধু সেই সকল ঘাসই হবে, পরবর্তীতে সময় উপরের যে গিরা বা পুরি সেগুলো আর হবে না। এবং এখানে ঘাস লাগানো অনেক ঘন হয়েছে, ঘাস লাগানোর দূরত্ব তেমন হয়নি। অনেকেই মনে করেন ঘাস লাগালেই হলো, এক কাটিং এ 2 গিরা বা 3-4 গিরা বা দূরত্ব এগুলো মানলে কি হবে, লাগাইলেই তো হইল। এইভাবে ঘাস লাগাইলে কি কি সমস্যা হবে? প্রথম তো ঘাসের উৎপাদন কম হবে। কৃষিকাজ যারা করেন, ফসল ফলান বা ঘাস লাগান, কোনো ধরনের ফসল ঘন যদি হয় তাহলে উৎপাদন বা ফসলের বৃদ্ধি কম হয়। ঘাস যদি ঘন হয় তাহলে ঘাসের ভিতর আলো বাতাস তেমন যেতে পারে না, যার কারণে ঘাসের উৎপাদন ফলন কম হয় এবং ছোট ছোট পুরি যেগুলো নিচে পড়ে থাকে সেই সকল পুরি গরমে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে তেমন ঘাসের ছোপ হয় না এবং পাতা বা ঘাসের যে কাটিং গুলো থাকে সেগুলো অনেক শক্ত হয়ে যায়, হলুদ হলুদ বর্ণের হয়ে যায়। সেই সকল ঘাস আবার গরু তেমন খেতেও চায় না। আপনারা কেউ গরুর জন্য যদি ঘাস লাগান অবশ্যই কাটিং কাটার ক্ষেত্রে একটি কাটিং এ 2টি গিরা বা 2টি পুরি রাখার চেষ্টা করবেন এবং কখনো ঘাস ঘন লাগাবেন না। সঠিক নিয়মে ঘাস লাগাবেন এবং উৎপাদন বেশি হবে এবং ঘাসের গ্রোথ ঠিক থাকবে। আর ঘাস ঘন বা কেউ কোনো নিয়ম ছাড়া লাগাবেন না, লাগাইলে এমন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যেহেতু সার পানি টাকা খরচ করবেন তাহলে নিয়ম মেনেই লাগান এবং এতে উৎপাদনও বেশি হবে, তাহলে এমন ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ। সকল কৃষক খামারি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।